হাই বন্ধুরা, আজকে আমরা যাব দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে। আমি আমার মেয়ে দেখেন কী করে যাই, পুরো ভিডিওটা দেখো। সকাল সকাল বেরিয়ে এসেছি আমরা। বন্ধুরা, আজকে আমরা যাবো দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে 6:45-এর। চলো দেখা যাক ভিডিওটা। ঠিক আছে, আমরা সকাল সকাল পৌঁছে গেলাম কর্ণগর স্টেশনে। 6:45-এ ব্যান্ডেল লোকাল ধরে নিলাম। এই আমার দুই মেয়ে, আমার ওয়াইফ, আমরা বসে গেলাম ট্রেনের মধ্যে ব্যান্ডেল লোকালে। বসে আমরা হাওড়ার দিকে যাব। এই হাওড়া আমরা পৌঁছে গেছি মোটামুটি 6:25-এর দিকে। ট্রেন ফুলের ছিল। আমরা হাওড়া স্টেশনে নেবে সোজা আমরা 20 নম্বর প্ল্যাটফর্ম দিকে যাব। আর আমি যতবার গেছি বাসে গেছি, তারপর আমি আবার অনেকবার গেছি কান্ডারি ধরে গেছি, কিন্তু প্রথমবার আমি তাম্রলিপ্ততে যাচ্ছি। 6:45 আমাদের ট্রেন, আমাদের তাম্রলিপ্ত। এটা হাওড়া স্টেশনটা। হাওড়া স্টেশনের বাইরে যাব ওল্ড কমপ্লেক্স দিয়ে। আমাদের যেতে হবে নিউ কমপ্লেক্স। তো দেখুন, এটা ওল্ড কমপ্লেক্সের ভেতরটা। এই আমরা ওল্ড কমপ্লেক্স দিয়ে বেরিয়ে এবার আমরা নিউ কমপ্লেক্সের দিকে যাব। এটা জিআরপি অফিস, এটা ওল্ড কমপ্লেক্সটা। এই এক্সিকিউটিভ লজ আমার পেছনে দেখুন। দেখেন, এটা 20 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এখনও আসেনি, তাই আমরা 20 নম্বর প্ল্যাটফর্মের ভিতরে। এই দেখেন, এটাই সরাইঘাট এক্সপ্রেসটা ঢুকেছে, জাস্ট একটুখানি আগেই ঢুকলো। এখনও আমাদের ট্রেন ঢুকেনি, এই ঢুকছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার আছে D3। এই আমাদের ট্রেন তাম্রলিপ্ত। আর এই ট্রেনই আবার বিকালে ওখান থেকে আসবে। তো এই ট্রেনই আবার 2:25-এ কান্ডারি হয়ে যাবে দীঘার উদ্দেশ্যে। এই যে আমাদের কোচ নাম্বার D3। এই যে আমাদের কোচ D3। হাই বন্ধুরা, আমরা এই তাম্রলিপ্ত আমাদের ট্রেন চলে এসছে। এবার আমরা যাব 6:45-এর ট্রেন, এখনও ছাড়েনি। 7টার মধ্যে, 6:53 হয়ে গেছে, মনে হয় 7টার মধ্যে ছাড়বে ট্রেনটি। আমরা D3 কোচে আছি। আমাদের বার্থ নাম্বার আছে 15, 16, 17, 18। চলো দেখা যাক এবার দীঘা গিয়ে। এই আমার রিমি, আমার ওয়াইফ, তার পাশে আমার শাশুড়ি। রিমি বলছে বাবা ওঠো, ট্রেন ছেড়ে দেবে। এবার আমি একটু টয়লেটগুলো দেখিয়ে দিই, দেখে নিন। এই পাঁচটা ওয়েস্টার্ন টয়লেটটা আমাকে ঠিক মতো ভালো লাগেনি। আমাকে একটু নোংরা টাইপের ছিল, কিন্তু ইন্ডিয়ান টয়লেটটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখে নিন, এটা ওয়েস্টার্নটা, এটা ফ্লাশ আছে, এটা টয়লেটটা। এখানে একটা মিরর আছে, এখানে একটা বেসিন হাত ধোয়ার, মোটামুটি ঠিক আছে। আর এটা ইন্ডিয়ান টয়লেটটা, এটা একটা মিরর, এটা ইন্ডিয়ান টয়লেট, একটা বেসিন আর একটা ফ্লাশ। দেখে নিন, এই পাশটা একটা ফ্লাশ আছে, আর একটা হ্যাঙ্গার।
এখানে, আর এখানে একটা ফ্ল্যাশ। আর আমাদের ট্রেন রওনা দিল দীঘার উদ্দেশ্যে। চলো, মোটামুটি টাইম হতে চলেছিল 7:06। ট্রেনটা ছাড়ার কথা ছিল 6:45, কিন্তু ছেড়েছে 7:06। মোটামুটি 21 মিনিট লেট। আমাদের ট্রেনের প্রথম যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, প্রথম যে স্টপসটা আছে, যে আমাদের গন্তব্য, সে প্রথম গন্তব্য আমাদের সাঁতরাগাছি। বন্দে ভারত দেখেন, এটা হাওড়া পুরী বন্দে ভারতটা রাখা আছে এদিকে। আমাদের ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছি জাংশন। এখানে সাঁতরাগাছি স্টেশনে বলছে একটা দাদা আমাকে বললো ভিডিওটা করো, আমাদেরও একটু ভিডিও তোলো। ঠিক আছে, চলো। আমরা আবার উঠে গেলাম। দাদাটা এই যে চা খাচ্ছে। আমাদের নেক্সট গন্তব্য উলবেড়িয়া। আমাদের স্টেশন, আমরা উলবেড়িয়া পৌঁছে গেছি। এখানে 2 মিনিটের স্টপেজ আছে উলবেড়িয়াতে। আমাদের ঠিক ট্রেন মোটামুটি কিছু মিনিটে লেটে চলছে। এটা এখানে কোলাঘাট ব্রিজটা, এটা এখান থেকে অনেক ট্রেন কট হয়ে যায়। এই কোলাঘাট ব্রিজ খুব ভালো একটা দৃশ্য। এর পাশেই কোলাঘাট স্টেশনও আছে। এখানে কোলাঘাট স্টেশন। আর এরপরে আমাদের নেক্সট স্টপেজ মেচেদা। এখান থেকে আর্ধেক ট্রেন পাঁশকুড়ার পাশ থেকে কট হয়ে যাবে আমাদের ট্রেন। এখান থেকে আমরা সোজা তমলুকের দিকে বেরিয়ে যাব। আর আর্ধেক ট্রেন, কিছু ট্রেন খড়গপুরের দিকে বেরিয়ে যায়। বেশিরভাগ ট্রেনই খড়গপুরের দিকে বেরিয়ে যায়। আমরা সবাই একসাথেই যাচ্ছিলাম মজা করতে করতে। আর তাম্রলিপ্ত দীঘা যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে কান্ডারি বা তাম্রলিপ্ত। আমি মনে করি তাম্রলিপ্ত সবথেকে সকালের ভালো ট্রেন। আমি বাইরে যেতে পারছি না, আমার রিমি শুয়ে পড়েছে আর পায়ের ওপরে আমার বড় মেয়ে, আর আমার ছোটো মেয়ে নিচে শুয়ে পড়েছে। তারপরেই আমরা ঢুকে গেলাম তমলুক। আমাদের নেক্সট স্টপেজ তমলুক। আমি বাইরে যেতে পারিনি, কেন কি আমার মেয়ে আমার পাশে শুয়েছিল। আমি বাইরে থেকে তোমাদের ভেতর থেকেই দেখাচ্ছি। এখানে এটা 2 মিনিটের স্টপেজ। এরপর আমাদের নেক্সট গন্তব্য হলো কাঁথি। নেক্সট স্টপেজ কাঁথি। আমার রিমি উঠে পড়েছে, তাও আমি বাইরে যাব না, ও এখন ঘুম চোখে ছিল। নেক্সট স্টপ কাঁথি। কাঁথি ঢুকে গেছি আমরা। কাঁথি ঢুকে আমাদের তারপর লাস্ট রামনগর। এরপর আমাদের এই পর্বে আমি পুরো ফুল ট্রেন জার্নিটা আমরা দেখিয়েছি। এর পরের গন্তব্যে আমরা দীঘাতে কী করলাম, কী করলাম, কোথায় গেলাম, কোথায় ঘুরলাম, সব পরের ভিডিওতে দেখাবো। কাঁথির পর আমাদের ট্রেন ছেড়ে দিল কাঁথি থেকে। আমরা রামনগরে এসে দাঁড়ালাম। এটা রামনগর স্টেশনের পর নেক্সট স্টপেজ হচ্ছে দীঘা। এই রামনগর স্টেশনে এসে আমাদের স্টপেজ দাঁড়াল 2 মিনিটের স্টপ। এরপরে এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূর আমাদের দীঘা, রামনগর থেকে। আমরা দীঘায় এসে এই দীঘায় আমরা থামলাম। আমার রিমি বোর হয়ে যাচ্ছিল। আমরা দীঘা স্টেশনে এসে আমরা সোজা বেরিয়ে গেলাম। যদি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগে, একটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে নিও আমার ফেসবুক চ্যানেলটাকে। আমরা দীঘা দিয়ে এবার আমরা নেক্সট টপিকে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কি করলাম, দীঘা থেকে কি
কোথায় কোথায় গেলাম, উদয়পুর বিচে বা কোথায় তোমার নিউ দীঘায় ছিলাম বা ওল্ড দীঘায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় ঘুরলাম, কোথায় চান। এই আমাদের মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা, জগন্নাথ মন্দিরেরও ভিডিও আছে এর মধ্যে, যে কত দূর বাকি জগন্নাথ মন্দির। তা এই নিয়ে সমস্ত আমাদের ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দিও আমার চ্যানেলটাকে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও। আমি দুটোইতে ছাড়বো, তাই বলটা নিয়ে আর শান্তনু মল্লিক এই ভিডিওগুলি ছাড়বো, প্লিজ ফলো করে দিও। দীঘা স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার রিমি চশমা পরে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।